আসসালামু আলাইকুম গাইজ। আজকে একটা ব্লক ভেটি নিয়ে চলে আসলাম। এই জমিগুলোতে যে দেখেন, এই যে সামনে আলুর বস্তা, এই জমিগুলোতে সবগুলোতে আলুর প্রজেক্ট ছিল। এখানে এদের আজকে 10-12 দিন যায়। 10-12 দিন যাওয়ার পর এখন আলু উঠাবে। আর এই জমিগুলোতে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর আলু নষ্ট হয়ে তুলতে পারি নাই, মানে পানি বান্ধি ছিল। তো এই যে দেখেন, এই যে ট্যাপ আলু, অনেক আলু জমির মধ্যে। ওই যে দেখেন এই স্কিনে এই যে আলুগুলা, এই আলুগুলো নেওয়া যায় না, এগুলো পচে গেছে বৃষ্টির কারণে, আর পানি জমি ছিল। তো অনেকে আবার এই যে বাচ্চারা আলু কুড়াইতেছে, আবার জমিওয়ালা আলু কুড়াইতে দেয় না, কারণ প্রজেক্টওয়ালা আলু তোলার পর এই জমিগুলোতে গরুর হাল দিয়ে চাষ করলে বিঘা প্রতি 4-5 বস্তা করে বেড়ায়। যেমন এই যে দেখেন, এই যে স্ক্রিনে যে বস্তাগুলো আলু ওঠার পর গরুর হাল দিয়ে চাষ করে এই আলুগুলা বাইর করছে। এখন যার জমি সে নেবে, একটা আর প্রজেক্ট পাবে না। তো এই হলো আমাদের এলাকার একটাই সুবিধা, জমিতে আলুর প্রজেক্ট নাগবাদ দিলে তোলার পর বিঘা ভর্তি 2-3 বস্তা বেড়াইলে, যা 2-3 বিঘা আছে তার 8-10 বস্তা বেড়াইলে সারা বছর আলু খায়া বাঁচায়। এটাই হলো একটা সুবিধা। তো প্রজেক্টে জমি দেওয়া ভালো, আর এক পাক দিয়ে জমি দেওয়া ভালো না, কেরা এরা কীটনাশক আর সার ব্যবহার করে বেশি। এর কারণে জমিটা পরবর্তীতে ফসলটা আর ভালো হয় না, মানে সারের জোরটা বেশি থাকে। বেশি থাকার পর আর পরের ফসলটা ভালো হয় না, মানে জ্বলে যায়। সারের জোরতে ক্ষেতটা বেশি জ্বলে যায়। এই হলো অবস্থা। প্রজেক্টে এক হিসাবে জমি দেওয়া ভালো, আর এক হিসাবে দেওয়া ভালো না। যেমন জমি দিলে একটাই সুবিধা, বিঘা প্রতি 10-12 হাজার টাকা পায় প্রথম। আলু তোলার পর এই যে দেখেন, বিঘা প্রতি না হলেও 3-4 বস্তা বেরাবে। জমিটাতে ভালো থাকে, মানে জমিতে ঘাস নাই, সুন্দর থাকে। পরে যে কোনো ফসল ফেলাইতে জমিটা খরচা কম হয়। এই হলো চাষি ভাইদের ঘরে একটা সুবিধা। তো এই আলুগুলা যেহেতু ঝরে গেছিলে বেশি দিন থাকবে না স্টোরে, যেমন আজকে তুলছে কালকের ভিতরে যদি স্টোরে ঢোকে তাহলে ভালো হবে। আর যদি 2-3 দিন এখানে থাকে, যে যেরকম লোড হয়ে থাকে, তো এই আলুগুলা টেপ এসে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। ভিডিওটা কেমন হইলো একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না।